হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য এই ক্রিমটা রিভিউ। সেটা হচ্ছে লরিয়াল প্যারিস কোলাজেন ময়েশ্চার ফিলার। এই ক্রিমটা দেখুন, আমি বেশ কয়েকদিন ইউজ করে এতটুকু হয়ে গেছে। তো মনে হলো যে আপনাদের সাথে এই ক্রিমের সম্পর্কে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, তাহলে আপনাদের জন্য ভালো হবে যে আপনারা এই ক্রিমটা কিনবেন নাকি কিনবেন না। তো প্রথম কথা হচ্ছে, এটা ফেক কোনো ক্রিম না, এটা আসল ক্রিমটাই। লরিয়াল প্যারিসের ফেকও অনেক বের হয়েছে, কিন্তু এটা আসল। আর সেকেন্ড কথা হচ্ছে, এই ক্রিমটা দেখেন আমার কাছে পুরোটাই কাচের একটা বোতল, মানে এটা পুরোটা কাচের। আমার কাছে খুব ভালো লেগেছে, দেখলে একটা প্রিমিয়াম ফিল দেয়। যে প্যাকেট থেকে এটা পেয়েছি, প্যাকেটটা আমি হারিয়ে ফেলেছি যদিও, কিন্তু এটা এই যে কাচ, একদম মনে হচ্ছে যে কাচের। তো আর এটার ক্রিম টেক্সচারটা দেখুন, একদম সাদা ক্রিমের মতো। তো আমি যখন এটা ইউজ করি স্কিনে, আমার স্কিন একটা ইনস্ট্যান্ট একটা ময়েশ্চার ফিল হয়, একটা খুবই ফ্রেশনেস একটা আমি ফিল পাই। তবে যদি আপনার স্কিন একটু অয়েলি হয় ধরনের হয়, এটা আপনি দিনের বেলা ইউজ না করলেই ভালো হবে, কারণ এটা একটু হেভি লাগতে পারে। যখন আপনি এটা ইউজ করে বাইরে যাবেন, তখন আপনার একটু তেলতেলে লাগবে মুখ। আর একটা ব্যাপার বলি, যে এখানে লেখা আছে ময়েশ্চার ফিলার, আর এই পাশে লেখা আছে কি, দাঁড়ান আপনাদের জন্য। এখানে লেখা আছে এটা আপনারা ফেসে, ঘাড়ে, দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তে কোলাজেন লেখা আছে, বাট আপনারা এই ক্রিমটা আপনাদের স্কিনে কোলাজেন তৈরি করবে না, বা এই ক্রিমটা আপনাদের স্কিনে রিঙ্কেলস রিমুভ করবে না। এটা শুধু আপনার স্কিনকে ময়েশ্চার করবে, খুব ভালো একটা ময়েশ্চারাইজার। আপনি এই ক্রিমটাকে ধরে নিতে পারেন, যেমন ধরেন আপনি মেকআপ করার আগে এই ক্রিমটা দিলে আপনার স্কিনটা খুবই সফট হয়ে থাকবে, তো তাহলে ফাউন্ডেশনটা খুব ভালো মতো বসবে। তারপরে হচ্ছে, এই ক্রিমটা আমি যখন রাতেবেলা দিয়ে যখন সকালে ঘুম থেকে উঠি, আমার মুখটা একদম পুরো বেবি স্কিনের মতো সফট লাগে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর ওই যে বললাম, দিনের বেলায় ইউজ করতে পারেন, যাদের স্কিন ড্রাই তারা ইউজ করলে এটা বেশি ভালো হবে। আর রেগুলার যদি আপনি এটা ইউজ করেন, আপনার স্কিনের যে থাকে না বড় বড় ধরনের কোনো ক্র্যাকস টাইপের ইস্যু, বা খুবই ড্রাই টাইপের ইস্যু, সাদা সাদা স্কিন দেখা যায়, সেই রকম স্কিনের জন্য এই ক্রিমটা খুবই ভালো কাজ করবে। আর এটা রেগুলার ইউজ করার ফলে তো বললামই যে স্কিনটা খুবই সফট থাকবে। প্লাস এই ক্রিমটাকে আপনারা সানস্ক্রিনের সাথে ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। আর একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে, এই ক্রিমটা একটু দামি, বাট খুবই অল্প করে, মানে জাস্ট 1 ফোঁটা নিলেই না এটা সম্পূর্ণ মানে ফেসে খুব ভালো মতো হয়ে যায়। তখন আর আপনার এটা মানে খুব বেশি পরিমাণে ইউজ করতে হবে না। তো এটা খুব বেশি পরিমাণে ইউজ করতে হবে না, মানে আপনি এই একটা ক্রিম আপনার অনেক অনেক দিন যাবে। তো দাম নিয়ে কোনো চিন্তা করারই আপনার দরকার হবে না। তো তাহলে আপনার স্কিনকে যদি একটু বেবি স্কিন স্মুথ দেখতে চান, তাহলে এই ক্রিমটা আপনি প্রত্যেক দিন ইউজ করতে পারেন, কোনো ধরনের হ্যাসেল ছাড়াই, কোনো ধরনের সমস্যা ছাড়াই। এই স্কিনটা আপনারকে অনেক ধরনের বেনিফিট দিতে পারে। আমি মাঝে মাঝে এটা ফাউন্ডেশন লাগানোর আগে এই ক্রিমটা ইউজ করেছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফাউন্ডেশনের সাথে এই ক্রিমটা খুবই ভালো মতো মিক্স হয়। আর শীতকালে আপনি এই ক্রিমটা দিনের বেলা মুখে দিতে পারেন, এটা খুবই ভালো হবে, কারণ শীতকালে আমাদের মুখটা এমনিও অনেক রাফ হয়ে থাকে, টান টান ফিল হয়, তখনকার জন্য এই লরিয়াল প্যারিস কোলাজেনটা খুবই দরকার। শুধু এটুকুই মনে রাখবেন, এটা কোনো কোলাজেন তৈরি করে না এক্সট্রা মুখে, এখানে কোলাজেন লেখা থাকলেও এটা রিঙ্কলস রিমুভ করবে না, এটা আপনার চোখের নিচের আইব্যাগস রিমুভ করবে না, বাট এটা আপনার স্কিনকে অনেক হাইড্রেটেড রাখবে, আপনার স্কিনকে ফ্রেশ রাখবে, আপনার স্কিনে নতুনভাবে তৈরি হবে, এরকম মনে হবে, বেবি স্কিনের মতো সফট থাকবে। যাদের স্কিন ধরলেই মনে হয় যে না স্কিন তো অনেক ড্রাই, তারা সেই ফিলটা পাবেন না।
তারপরে হচ্ছে এটার হালকা একটু স্মেল আছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে হালকা স্মেল আমার কাছে খুব ভালো লাগে, যেটা খুবই খুবই হালকা, খুব গাঢ় স্মেল না। অল্প একটু দিলে যখন আপনারা মুখে দিবেন তখন বুঝতে পারবেন যে এটা গাঢ় স্মেল না, খুবই হালকা, যেটা মানে যাদের সমস্যা নাই, মানে স্মেল নিয়ে যাদের অনেক একটু প্রবলেম হয়, তারাও এটা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। তারপরেও যদি আপনার ভালো না লাগে তখন একটু প্যাচ টেস্ট করে দেখলেন যে এই জিনিসটা স্মেল কোনো সমস্যা করছে কিনা। তবে আমি আজ পর্যন্ত আমার যত ফ্রেন্ডস সার্কেল আছে, যত আমি অনলাইনে রিসার্চ করেছি, আমি দেখেছি যে কেউই এই লরেল প্যারিসের নিয়ে কোনো খারাপ রিভিউ দেয়নি। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাংলাদেশে এটা অনেক মানুষ ইউজ করে, একটু দাম বেশি হলেও অনেক মানুষ যারা একটু ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করতে চান, লরেল ব্র্যান্ডটা তাদের মধ্যে অন্যতম। আর এই অবশ্যই আপনার একটা ভালো দোকান থেকে, বড় দোকান থেকে এই ক্রিমটা কিনবেন, যে যার তার পেজ থেকে কিনবেন না, কারণ আপনারা তো জানেনই যে এটা অনেক নকল বের হয়েছে। আসল ক্রিমটা অবশ্যই আপনার স্কিনকে অনেক স্মুথ করবে, স্কিনের জন্য খুবই ভালো হবে। আর নকল ক্রিমটা দেখবেন যে তেমন কোনো ফিল দিচ্ছে না, ভালো মতো ময়শ্চারাইজ করছে না, তাই বলবো যে কেনার আগে অবশ্যই ভালো মতো দেখে কিনবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। টিল দেন, বাই বাই।